যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলো ঠিক কিনা? আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? মোহাব্বতের আওয়াজ বলে, তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়। রে সাগর দেখবে যদি আয় রে সাগর, দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। দেখে আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহুদূর মক্কা মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহু আকবার। উপস্থিত দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার রাহমাতুল লিল আলামিন সুন্নিয়া সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি প্রবীণ আলেম দ্বীন জামির জুরি রাজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন চন্দনাইশ
আপামর জনতার প্রিয় মুখ, সুন্নিয়তের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাজনৈতিক প্রতিনিধি, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুজুর আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুকী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে নূরানি, ঈমানি, ইরফানি, রুহানি বয়ান নিয়ে পেশ করবেন, ওর কিশোর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা জনাবে মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল কাদরি মাদ্দাসিলুল আলী, সকলে বলি মারহাবা। এছাড়াও আলোচনা করেছেন সৈয়দ বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল কাদরি মাদ্দাসিলুল আলী, সকলে বলি মারহাবা। এছাড়াও মঞ্চ উপবিষ্ট অসংখ্য অগণিত আলেম ওলামা, বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশিক রসুল মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালের শ্রবণরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার আজিম ও শান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আজ আমাদেরকে রাসূলুল্লাহর মিলাদ নবীর মাহফিলে আসার, বসা তৌফিক দান করেছেন। ওই রাসূলুল্লাহ মালিক, আমার মালিক, আপনার মালিক, সকলের মালিক মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকে নামেদার তাজেদার মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান। সুবহানাল্লাহ। যার ওসিলে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, যার ওসিলে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, যার ওসিলে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কালাম, যার ওসিলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, 80,000 আলম, শুধু তাই নয়, যে নূরানি নবীর ওসিলে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন আরবি, যিনি হচ্ছেন মক্কি, যিনি হচ্ছেন মাদানী, যিনি হচ্ছেন হাশমি, যিনি হচ্ছেন কুরাইশি, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, যিনি হচ্ছেন শাফাতের কান্ডারি, নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করে সকলে মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না, একটু মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা আল্লাহকে দেখাই বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সকলে খুশি? খুশি না হওয়ার কি কোনো কারণ আছে? আজকের এই মাহফিল কি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের এই মাহফিল কি দুনিয়ার কোনো রাজা বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের এই মাহফিল কি দুনিয়ার কোনো নেতা কেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে স্বয়ং আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আছে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে, বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, এই চন্দনাইশের জমিনে অসংখ্য মাহফিল হয়। আমার সম্মানিত জ্ঞানী বাবারা, মুরব্বী বাবারা সকলে এখানে আছে। আমরা সকলেই জানি আমাদের দেশে কম বেশ অনেক মাহফিল হয়। কিছু মাহফিলে ব্যানারের পিছনে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, অনেক ব্যানারে লেখা থাকে ইসালে সওয়াব মাহফিল, অনেক ব্যানারে লেখা থাকে এই মাদ্রাসার সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই নামদারি মুসলমানরা কখনো আমার দয়াল নবীর মিলাদ নবী করে না।
তারা কখনো আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে না, তারা কখনো রাসূলুল্লাহ সাহাবীদের আজমতের মাহফিল করে না, আউলিয়া কেরামের শানে তথা গৌসে পাক গরিবে নওয়াজের প্রোগ্রাম করে না। কিন্তু আমরা যারা সুন্নি আশিক রাসূল গোলামানে মুস্তাফা রয়েছে, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা রাসূলুল্লাহ মিলাদ নবী করি, আমরা আউলিয়া কেরামের মহব্বতের মাহফিল করি। আর আমার চন্দনাইশের এই ছোট্ট ছোট্ট আশিক রাসূল ইয়াং জেনারেশন ভাইরা নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারকে সংগঠন করে তারা মিলাদ নবী সাজিয়ে প্রমাণ করে দিয়েছে। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, আমরা প্রত্যেকে নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। জোরে বলি ঠিক কি না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রতি ভালোবাসা আশিকদের জন্য বড় দামি জিনিস। সুবহানাল্লাহ বলে না? নবীকে যারা ভালোবাসবে তারা ঈমানদার। তারা কি ঈমানদার? ঈমানদার ঈমানদার হওয়া ছাড়া আপনার নামাজ কবুল হবে না। ঈমানদার হওয়া ছাড়া আল্লাহ ছাড়া আপনার রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল করবে না। আর ঈমানদার হয়ে আল্লাহ নামাজ পড়বেন, ওই নামাজটা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের তালা খোলার চাবি বানাই দিবে। এই যে আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নি সংগঠনের ভাইরা রাসূলুল্লাহর মিলাদ সাজিয়েছে। এই মিলাদ সাজাতে গিয়ে তারা প্যান্ডেল বানাইছে কি বানাই নাই? লাইট লাগাইছে, লাইটিং করছে, মাইক ম্যান আছে, আবার বক্তাও দাওয়াত করে আছে, সব কিছু ঠিক আছে। যদি মুরব্বী বাবারা বোঝার চেষ্টা করবেন, যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমার কথা শোনা যাবে? আমাকে দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু অন্তরে নবীর প্রেম মহব্বত নাই, ঈমান নাই, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। আর অন্তরে ঈমানকে মজবুত করে যদি আমার আল্লাহকে সিজদা দিতে পারেন, ওই সিজদা আপনার জান্নাতের তালা খোলার চাবি বানিয়ে দিবে কে? আওয়াজ বলে তিনি কে? এখানে অনেক মুরব্বি বাবা, ভাইয়া ইকোটা একটু কমাই দেন, একটু কমাই দেন, বারবার যে আওয়াজটা আসে এটা কমাই দেন। কেমন? এমনি মাইক তো আপনাদের সেরা, ইউসুফ পটিয়া প্রায় জায়গায় এটা পাই, মাশাআল্লাহ ভালো সাউন্ড। মারহাবা বলি না? আমার মুরব্বী বাবারা এখানে আছেন? এখন ঠিক আছে। আমরা সকলেই জানি আমাদের দেশে মাসি আছে না নাই? বাবারা আমাকে একটু হেল্প করবেন। অনেকের ছেলে, অনেকের নাতি, অনেকের ভাই, অনেকের বন্ধুর সমতুল্য, কিন্তু আমি আপনাদের সন্তান। সুন্নি আলেমদেরকে মহাব্বত করা দরকার আছে না নাই? সুন্নি আলেমরা যতদিন আসমানের নিচে জমিনের উপরে হক কথা বলবে, ততদিন বাতিলরা হক কথা বল দূরের কথা, তারা জমিনের মধ্যে স্থানই পাবে না। ঠিক কি না? এজন্য সুন্নি আলেমদেরকে মহাব্বত করবে তো ইনশাআল্লাহ। আমাদের দেশে মাসি আছে না নাই? মাসি কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে মৌমাছি। ঠিক কি না? মাসি যেখানে সেখানে বসে, ময়লাতে, আবর্জনাতে, দুর্গন্ধতে, পায়খানা প্রস্রাবে যেখানে সেখানে মাছি বসে যায়। কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে না। যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, পাক পবিত্রতা আছে, সেখানেই মৌমাছি যায়। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না? মৌমাছি বলে যেখানে ফুলের খুশবু থাকবে, সুগন্ধি থাকবে, পবিত্রতা থাকবে, আমি মৌমাছি সেখানে যাব। আর সুন্নি আশিক রাসূলদেরকে যদি বলি আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলবে এখানে নবীর মিলাদ হচ্ছে, নবীর প্রেমের আলোচনা হচ্ছে। যেখানে নবীর প্রেমের আলোচনা হয় সেখানেই সুন্নিরা চলে যায়। ডান হাত তুলে বলে ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার নবী, জানের নবী, প্রাণের নবীর, দয়াল নবীর কদম মোবারক ছাড়তে রাজি। ও বাবা, কেন নবী নবী করি? কারণ দুনিয়ার জমিনে এসেছি আমার নবীর জন্য। দুনিয়ার জমিন থেকে আমরা কবরে যাব, তাও নবীর জন্য। ওই কবর থেকে হাসরে ময়দানে, মিজানে, ফুলসিরাত পাড়ি দিয়ে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর পিছে জান্নাতে যাব। ডান হাত তুলবে ঠিক কিনা? নবীর সাথে আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই? বাস এটা ঠিক রাখবেন, মাথার মধ্যে সেট আপ করবেন। দুনিয়াতে এসেছি, কবরে যাব, হাসরে ময়দানে নবীর সুপারিশ লাগবে। ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া পাওয়া যাবে? অনেকে উসিলা চাই না, ডাইরেক্ট কোরআন খাও, হাদিস দরকার নেই। আচ্ছা বাবা, এই যে কারেন্টটা লাগাইছে, একটু বুঝে, আপনারা তো সবকিছু বুঝেন, তারপর একটু তারাও একটু শুনুক না। এই যে কারেন্ট আছে, কারেন্টের লাইন কোত্থেকে আসছে? বিদ্যুতের পিলার থেকে। পিলারের মধ্যে একটা মিটার আছে না?
এই বিদ্যুৎ আসে আবার কাপ্তায় থেকে। তা আপনি যদি গাদ্দারি করে বলেন এখানে ফিলার লাগবে না, আমি এটা কাপ্তায় থেকে আনবো, ঠাস করে ফুটে যাবে, ঠিক কিনা? একটা প্রসেসিং আছে, ওইখানে বড় মিটার, এখানে ছোট মিটার। আপনার লোড যতটুকু নিবে ততটুকু প্রয়োজন। কিন্তু আপনি সরাসরি আল্লাহকে চান নবীকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে চান আউলিয়া কেরামকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে যাচ্ছেন গাউসে মাইজভান্ডারকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে যাচ্ছেন জোহাদিয়াকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে যাচ্ছেন মমতাজিকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে যাচ্ছেন শাহেনশাহ সিরকুটকে বাদ দিয়ে, আপনি আল্লাহকে যাচ্ছেন বাবা শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, শাহ মুসলিমকে বাদ দিয়ে খোদার কসম ওই মালিক আপনাকে কখনো দিদার দিবে না। আর যদি রাসূলুল্লাহর মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, আহলে বায়াতের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে যদি আল্লাহকে তালাশ করেন, আল্লাহ বলে বান্দা তুই যেখানে থাকিস আমি আল্লাহ তোকে দিদার দিয়ে দেব। জোরে বলি না সুবহান। আল্লাহকে সরাসরি পাওয়ার কোন সিস্টেম আছে? একমাত্র আল্লাহকে সরাসরি পেয়েছেন আমার নবী, দুজানের বাদশা নবী। সুবহানাল্লাহ বলি না? কোন মাধ্যম দরকার হয়? ডাইরেক্ট সরাসরি। যখন চাইতেন মালিক তোমাকে দেখবো, মালিক দেখা দিয়ে দিত। আবার মালিক যখন বলতো বন্ধু আপনাকে দেখবো, বন্ধু মালিকের দাওয়াতে মেরাজে চলে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত। ওই মহাব্বত আমরা খুশি কারণ আমরা ওই রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আরে বাবা আমরা তো রাসূলুল্লাহর উম্মত, এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। হুজুর কিভাবে ভুলে যায়? কারণ রাসূলুল্লাহর উম্মতরা কখনো নবীকে ভুলে থাকতে পারে, নবীর আদর্শ চরিত্র সুন্নত ভুলে থাকতে পারে? যেই নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, প্রত্যেকটা নবী বলেছে মালিক রিসালাত চাই না, নবুয়ত চাই না, শুধুমাত্র তোমার দরবারে আরজি ফরিয়াদ যদি একটিবার আখিরি জামানা নবীর উম্মত বানাই দিতা। সুবহানাল্লাহ। আর আমরা যেখানে আছি, আমরা এখানে যারা আছি, কেউই একবারও আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই, কিন্তু মালিক দয়া করে মায়া করে আমাকে, আপনাকে, সবাইকে সর্বশ্রেষ্ঠ নবী নূরুন নবীর উম্মত গোলাম বানিয়ে দিয়েছে। যদি বলি না সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তারাই খুশি হবে যাদের অন্তরে নবীর প্রেম আছে, ঠিক কি না? কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান জামানায় কিছু নামদারি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বাইর হয়েছে, যারা নবীর আগমনে নাখুশ হয়ে যায়, যেমনি ভাবে ইবলিস শয়তান নাখুশ হয়েছিল, ঠিক কিনা? কিন্তু সুন্নি জামাতের আশেকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী আশেক রাসূলরা, তারা অপেক্ষায় থাকে কখন দুনিয়ার জমিনে রবিউল আউয়াল মাস আসবে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের অপেক্ষায় থাকে সুন্নিরা। আর আমাদের দেশে বাংলা মাস আছে একটা, যার নাম হচ্ছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে আমাদের দেশে একটা হিংস্র প্রাণী পাগল হয়ে যায়। প্রাণীটার নাম কি? কুকুর। ভাদ্র মাসে যেমনি ভাবে কুকুর পাগল হয়ে যায়, আমাদের দেশেও কিছু নামদারি মুসলমান রবিউল আউয়াল মাস আসলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? তাদেরকে বলবো তোমাদের মাথা নষ্ট হলে সমস্যা নাই, তোমরা যতই বিরোধিতা করবে সুন্নিদের মিলাদ নবী ততই বাড়তে থাকবে। এক সময় তারা বিরোধিতা করেছিল, মিলাদ নবী হয়েছিল 30 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ। এখন তারা বিরোধিতা করছে, মিলাদ নবীতে মানুষ হচ্ছে 1 কোটি। জুড়ে বলি না মারহাবা। এক সময় তারা বিরোধিতা করেছিল, মিলাদ নবী হয়েছিল চট্টগ্রামের জমিনে। এখন তারা বিরোধিতা করছে, মিলাদ নবী হচ্ছে ঢাকার জমিনে, কুমিল্লার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, সিলেটের জমিনে, রাজশাহীতে, রংপুরে, সৈয়দপুরে, দিনাজপুরে। শুধু তাই নয়, আসমানের নিচে, জমিনের উপরে 122টা রাষ্ট্রে আমার নবীর মিলাদ হচ্ছে। জোরে বলি না মারহাবা। তো তারা বিরোধিতা করছে, আমাদের বাড়ছে না কমে যাচ্ছে? আরো বাড়বে। এই যে আমার ইয়াং জেনারেশন, মাশাআল্লাহ, আকিব সহ এই যে ইয়াং পোলাপাইন গুলা মুরব্বীদের সাপোর্টে, এলাকাবাসীর সহযোগিতায় তারা যে প্রথমবারের মতো রাসূলুল্লাহর মিলাদ সাজিয়েছে, খোদা কি কসম করে অন্তর থেকে বলবেন মুরব্বী বাবারা আপনারা খুশি না বেজার? তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? যেই বয়সে আমার ভাই বলেছে, যে বয়সে এখন নতুন ফুটবল খেলার মাঠ বাইরেছে, রাতের মতো খেলে, রাত 2টাও খেলে, 3টাও খেলে, ফজরের সময় খেলে। হুজুর আমি জিজ্ঞাসা করলাম মাঠের নাম কি? টার্ফ। এই মাঠের নাম কি? টার্ফ। যে টার্ফে ফুলাবান এখন ফুটবলের শট মারার কথা,
তারা এখন নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার জন্য রাজি হয়ে আছে। সুবহানাল্লাহ বলি না? এই জন্য আপনাদের সমাজ, আপনাদের এলাকার সকলে ভাগ্যবান, কারণ এই এলাকার যুবকদের অন্তরে আমার নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। এর চেয়ে খুশনসিব কোন মা বাবার জন্য আর হইতে পারে? এর চেয়ে খুশনসিব এলাকার জন্য আর হইতে পারে? এই জন্য রাহমাতুল লিল আলামিন এই সুন্নি সংগঠন মাশাআল্লাহ নামও দিয়েছে সামনে দিকে, এখানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখে দেবে আমার ইয়াং ভাইরা। সুন্নি সংগঠন আমার ভাইরা রাসূলুল্লাহর মিলাদ সাজিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে এই যুগে আমরা সিনেমা চাই না, নাটক চাই না, আড্ডা চাই না, মাদক চাই না, আমরা এই আখিরি জামানার যুগেও আমরা রাসূলুল্লাহর প্রেম চাই। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার নবীর ভালোবাসার নাম কি? আস্তে বলি যেন তারা শুনে। আমার নবীর ভালোবাসার নাম কি? আমার নবীর ভালোবাসা, প্রেম, মহব্বতের নাম কি? যার অন্তরে নবীর প্রেম আছে তার ঈমান আছে, ঠিক কি না? এই জন্য দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলি ওয়ালা নবী হাদিসে মুবারাকের মধ্যে বলছেন, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে তোমার বাবা ছিল, তোমার মা ছিল, তোমার ভাই ছিল, তোমার বোন ছিল, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবেসেছো, মহব্বত করেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যদি বলি না সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহকে আমরা নিজের জীবনের চাইতেও ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? না আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আরে আমার আশিক রাসূল ভাইরা, চন্দনেশী যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীকে যে শুধু আমরা ভালোবাসি তাই নয়, নবী নিজে আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি না বাবা? সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়নি? একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে 1000 গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ জুবান দিয়ে বাইর করবেন, সাথে সাথে আমলনামার মধ্যে আমার আল্লাহ 1000 নেকি দান করে দিবে। আর একটু মহব্বতের আওয়াজে, আর একটু চিৎকার দিয়ে। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে আমার নবী কত ভালোবাসে, কত মহব্বত করে। আমার নবীর প্রিয়তমা স্ত্রী, বাবারা গভীর মনোযোগ, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলা ফেলে ফেলে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কামলি ওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো,
আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। যদি বলি না সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যেই নবী জোহরে, যেই নবী আসরে, মাগরিবে, ঈশাতে, গভীর রাতে, গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজেও যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই মায়া নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? যারা নবীকে ভুলে যাবে তাদের দুনিয়া বরবাদ, যারা নবীকে ভুলে যাবে তাদের কবর বরবাদ, হাসর বরবাদ, মিজান বরবাদ, ফুলসিরাত বরবাদ। আর যারা নবীকে সবসময় ভালোবেসে নবীর উপর দুরুদ ও সালাম দিবে, সালাতু সালাম দিবে, আমার নবী বলছে উম্মত তোমাকে ফেলে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। আর কিছু কপাল পোড়া বদনসিব যারা এই যুগে এসেও আমার নবীর শান মানে বেয়াদবি করে, নাউজুবিল্লাহ বলি না। যারা বলে নবী নাকি আমাদের মতো ছিল, নাউজুবিল্লাহর আওয়াজ তো ঠান্ডা। তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে ফসে গেছে, নাউজুবিল্লাহ বলি না বাবা। নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? এই আকীদা আপনাদের আছে? আস্তাগফিরুল্লাহ, নাই। রাসূলুল্লাহ কি আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা একটা কালিমা পড়ি, ঠিক কি না? ওই কালিমা হচ্ছে সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী আপনার নবী দুজনের বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে, আমাদের উপর আল্লাহ তাআলা নামাজ দিয়েছে 5 ওয়াক্ত। সবাই বলি ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আর রাহমাতুল লিল আলামিন নবীর উপর আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি না সুবহান। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আজকের চন্দনার যুব সমাজের মাহফিল থেকে, রাহমাতুল লিল আলামিন সুন্নিয়া সংগঠনের মাহফিল থেকে জানিয়ে দিতে চায়, তুমি বাবা নবীর মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? নবী তোমার মতো কিভাবে হবে? আরে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, হাই হাই, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করত। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি একটু জানতে চাই? সাহাবায়ে কেরামরা বলে দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি না সুবহান। ওই রাসূলুল্লাহ কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, আমরা সবাই কাজ করি, মেহনত করি, পরিশ্রম করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের জামার মধ্যে ঘাম লাগে, পোশাকের মধ্যে ঘাম লাগে, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীও ঘামতেন। আমার নবীর পাসিনা মোবারক যখন বের হতো, সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা,
তোমরা কেন রাসূলুল্লাহর শরীর মোবারকের ঘাম মোবারক নিচ্ছ, তোমরা কেন পাসিনা মোবারক নিচ্ছ? সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার জমিনের বহু খুশবু তো নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু ছড়ায়, ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস আমার নবী রাহমাতুল লিল আলামিনের খুশবু ছড়াতে থাকে। জুড়ে বলি না সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার বারবার রাসূলুল্লাহ শান জুবান দিয়ে আসছে, কারণ আমার ভাইরা সংগঠনের নাম দিয়েছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আরে কোন রহমত নবী, যেই নূরানী নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে তারা নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে এসেছি, মাথার উপরে গরম সূর্যের তাপ ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানী চেহারা দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানী নবীর নূরানী চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি রাজি আছি না না? আরে কোন নবীর চেহারা মোবারক! আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি না? আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা তিনি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়। আল্লাহু আকবার বলি না? আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, ও দুনিয়ার মানুষরা শুনো শুনো, খোদা কি কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই চেহারা মোবারক দেখার ইচ্ছা আমার চন্দনেশ্বর এলাকাবাসী আশিকে রাসূলদের আছে না নাই? মহানবাসীবনে আছে? একটি বার যদি ওই চেহারায় আনোয়ার দেখতে পারতাম, যে চেহারা মোবারক দেখলে আপনার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম। আল্লাহু আকবার। যেই চেহারা মোবারক দেখলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহর সাথে সাথে ওয়াজিব করে দিবে। ওই নূরানী চেহারা আমরা সকলে দেখতে চাই কি চাই না? আরে অনেকে বলে রাসূলুল্লাহর মিলাদুন নবী কোরআনে নাই। নাউযুবিল্লাহ বলি। অনেকে বলে রাসূলুল্লাহর মিলাদুন নবী নাকি হাদিসে নাই। অনেকে বলে সাহাবায়ে কেরামরা করে নাই, আউলিয়া কেরামরা করে নাই। আরে বুকার দল, রাসূলুল্লাহর মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসেও আছে, সাহাবীরাও করছে, আউলিয়া কেরামরাও করছে, শুধু তোদের মতো কপাল পোড়াদের নসিবের মধ্যে নাই। ঠিক কি না? আর সুন্নিরা মিলাদুন নবী করছে কারণ সুন্নিদের মা বাবার বিবাহের মধ্যে রাসূলুল্লাহর মিলাদ ছিল। সুন্নিদের জন্ম হয়েছে তখন আমার নবীর মিলাদ ছিল। ঠিক কি না? যখন সুন্নিদের আকিকা হয়েছিল, আমাদের আকিকার সময় আমার নবীর মিলাদ ছিল। এবং আমাদের বিশ্বাস, আমরা যখন মৃত্যুবরণ করে জানাজার ময়দানে যাব, ওই জানাজার মাঠেও আমাদের লাশকে সামনে রেখে দয়াল নবীর মিলাদ থাকবে। সুবহানাল্লাহ বলি না? আমরা সকলে চাই কি চাই না? আমাদের জানাজার মাঠে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাতু সালাম দিক, এটা আমরা সকলে চাই। এই জন্য আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহর মিলাদুন নবী করেছেন সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে এইভাবে বসা, সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে গুল হয়ে বসে আছে। কত সুন্দর দৃশ্য! আমার নবী বসা, সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে। আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, আজ আমি নবী তোমাদেরকে একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা তো এখানে অনেকজনই আছো, এখানে আনসারও আছে, মুহাজিরও আছে, অনেক সাহাবী আছো। কেউ সুন্দর, কেউ দেখতে কালো, কেউ দেখতে লম্বা, কেউ দেখতে খাটো, কিন্তু সবাই তো আমি নবীর সাহাবী। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি তোমাদের কাছে একটু জানতে চাই, তোমরা কে কি কাজ করতে বেশি পছন্দ করো? সুবহানাল্লাহ বলি না? কত চমৎকার প্রশ্ন। কে কি করতে বেশি পছন্দ করো?
আমাকে আপনাকে যদি কেউ বলে হুজুর আপনি কি করতে পছন্দ করেন, হয়তো আমি বলবো দামি গাড়ি চালাইতে পছন্দ করি, একটু বাইরের দেশে ঘুরতে যাইতে পছন্দ করি, দামি দামি খাবার মেজবান বিরিয়ানি খাইতে পছন্দ করি। হয়তো আমরা এক একজনের এক এক চাহিদা। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রজনীতে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে দান সাদকা করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের রোজার পাশাপাশি সারাটা বছর বেশি বেশি নফল রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন গরম সাহাবী যার নাম হচ্ছে হযরতে হানজালা, যুবক সাহাবী, তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী আমার নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী, যিনি হচ্ছেন খলিফায়ে রাশিদিনের প্রথম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবো। যতবার সিদ্দিক আকবরের নাম বলবো ততবার সুবহানাল্লাহ পড়বেন। সিদ্দিক আকবর, সাইয়েদেনা সিদ্দিক আকবর, সাইয়েদেনা আবু বকর সিদ্দিক, সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। ও সিদ্দিক আকবর, তুমি কোন 3টা কাজ করতে বেশি ভালোবাসো? সিদ্দিক আকবর 1 নম্বরে আদব সহকারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারকের দিকে সর্বক্ষণ দেখে থাকা। যদি বলি না সুবহানাল্লাহ। হায় হায় হায়। 2 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাক ও মাল আলাই। আমি আবু বকরের যত টাকা পয়সা ধন দৌলত আছে, এমনকি আমার কলিজার টুকরা বেটি আমার কন্যা আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবানি করে দেওয়া আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ। যদি বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে থাকা, পেছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ। জেরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, তোমার 3টা পছন্দের কাজ, 3টাই তো আমি নবীর জন্য। সিদ্দিক আকবর চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম কবুল করেছি, কালিমা পড়েছি, আল্লাহকে পেয়েছি, আপনি রাসূলুল্লাহকে পেয়েছি, সেদিন থেকে আমি সিদ্দিক আকবর আপনার কদমে কুরবান হয়ে গিয়েছি। জুড়ে বলি না সুবহান। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, মান আনফাকা দিরহামা আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলি না। সিদ্দিক আকবর বলছেন, কেউ যদি রাসূলুল্লাহর মিলাদুন আয়োজন করার জন্য শুধুমাত্র 1টা দিরহাম, পকেট থেকে কিছু টাকা পয়সা, বা কেউ যদি সময় দেয়, কেউ যদি মিলাদুন নবীকে তাজিম করে, ইজ্জত করে, কেউ যদি মিলাদুন নবী আয়োজন করার জন্য সাহায্য সহযোগিতা করে, ওই ব্যক্তিটাকে সাথে নিয়ে আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, যারা মিলাদ নবী আয়োজন করবে তাদেরকে নিয়ে সরাসরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান্নাতে রওনা করবেন। সুতরাং আমরা রাসূলুল্লাহর মিলাদ নবী করে আমরা সাইয়েদেনা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই? মুহাব্বতের আওয়াজে সকলে বলি আমরা রাজি আছি না না? আরে মিলাদ নবী আপনারা করছেন নয়, মিলাদ নবী করেছেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী। সুবহানাল্লাহ বলি না। এখানে হয়তো অনেকে অনেক তরিকার মানুষ আছেন, কেউ মাইজভান্ডারির মুরিদ, কেউ জুহাদিয়ার মুরিদ, কেউ মমতাজিয়ার মুরিদ, কেউ শাহেনশাহ সিরকুটের দরবারের মুরিদ, গাউসিয়া কমিটি করেন। কিন্তু মনে রাখবেন, সকল পীরের নেটওয়ার্ক যেখান থেকে আসে তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের। চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সেরহান্দিয়া বলেন, যত তরিকা আছে সকল তরিকার ট্রান্সফরমার হচ্ছে
কাদরিয়া তরিকা। সুবহানাল্লাহ। যেখান থেকে ফয়জ ও বরকত আসে, যিনি হচ্ছেন পীরানে পীর দস্তগীর, কুতুবে লাসানি, মাহবুবে সুবহানি, ইমামে রব্বানি, শেখ সৈয়দ আব্দুল কাদের আল জিলানী। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই গৌসে পাকের যুগে, সুবহানাল্লাহ বলি, গৌসে পাকের জামানায় আমার হুজুর আব্দুল কাদের জিলানী গৌসে পাক, তিনি তার দরবার শরীফে মিলাদ নবীর মাহফিল সাজিয়েছেন। সুবহানাল্লাহ। যে মাহফিলে যোগ দেওয়ার জন্য রাজা বাদশারা আসতো। সুবহানাল্লাহ। এখন তো রাষ্ট্রীয়ভাবে যদি মিলাদ নবী জায়েজ হয়, আমাদের দেশে কিছু নামদারি কাঠমোল্লা আছে যারা মিলাদ নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী করতে চায়। এরকম জালিম আছে না নাই? আমাদের দেশের জাতীয় মসজিদ, কি মসজিদ? জাতীয় মসজিদ নাম কি? ঢাকা বাইতুল মুকাররম। সেখানে একজন খতিব, তিনি 1 বছর হয়েছে আসছে, যাকে আমরা সম্মান করি, আমাদের জাতীয় মসজিদে খতিব। কিন্তু বড় দুঃখ পেলাম, কষ্ট পেলাম, তিনি বলছেন ইসলামে নাকি শুধুমাত্র 2টা ঈদ আছে। কয়টা ঈদ? কয়টা ঈদ আছে বলছে? 2টা ঈদ। অথচ বলতেছে জুমার দিনে রাসূলুল্লাহর মিম্বারে দাঁড়িয়ে। নাউজুবিল্লাহ বলে না? আহা, এত বড় আলেম, জাতীয় মসজিদের খতিব, অথচ জুমার দিন, যেই দিন হচ্ছে মুসলমানদের ঈদের দিন, সেই ঈদের দিনে দাঁড়িয়ে তিনি ফতোয়া দিচ্ছেন মুসলমানদের ঈদ নাকি 2টা। তাহলে জুমার দিনের ঈদ কোথায় গেছে? ইয়াউমুল আরফার ঈদ কোথায় গেছে? মিলাদুন নবীকে আপনি ঈদ মানিয়েন না, সমস্যা নাই, আপনি 2টা কেমনে বললেন? তাহলে বোঝা গেল আপনার অনুসারীরা আপনার এলেম নিয়ে ফাঁকাফাঁকি করে, গলাবাজি করে। আসলে আপনি হচ্ছেন দুশমনের রাসূল, ঠিক কিনা? তুমি বড় খতিব হইতে পারো, তুমি বড় রাজা বাদশাহ হইতে পারো, তুমি বড় হুজুর হইতে পারো, টাকাওয়ালা হইতে পারো, শিল্পপতি হইতে পারো, খোদার কসম করে বলছি, অন্তরে নবীর প্রেম না থাকলে আমরা সুন্নিরা তোমাকে আমাদের জুতার তলাও মনে করতে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? আরেকজন রাস্তা রিক্সাওয়ালা, ভ্যান চালক, গরিব, মিসকিন, এতিম, ফকির, অন্তরে যদি নবীর প্রেম থাকে, তাকে আমরা সুন্নিরা আমাদের মাথার তাজ মনে করি। ঠিক কিনা? তোমার সাথে আমার সম্পর্ক মজবুত হবে আমার নবীর জন্য, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে তাও আমার নবীর জন্য। তুমি আমার নবীকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার নবীর শানে বেয়াদবি করবে, তোমার সাথে আমি দুশমনি রাখবো। রাজি আছি না নাই? আওয়াজে বলে রাজি আছি না নাই? একজনের সাথে একজনের সম্পর্ক শুধুমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর আওয়াজ বেশি হচ্ছে কেন? কি হয়েছে? একদম সাইলেন্ট। আমি কি বাবা এখানে মানে গল্প করতেছি? কথাগুলো বোঝার দরকার আছে না নাই? মিলাদুন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে সুন্নিয়তের আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত শাহ আহমদ রাজা খা ফাজিল বেলভি, যিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা, সুবহানাল্লাহ, যিনি শুয়েছেন ভারতের ওই বেরেলি শরীফের, কিন্তু তার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তিনার সিনা জুড়ে ছিল আমার নবীর প্রেম মোহাব্বত, সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আলা হযরত লিখেছেন আর আমাদের বাংলার জমিনের আল্লামা নূরি, আল্লামা হাসান রেজা গেয়েছেন, সুবহানাল্লাহ। আলা হযরত সুন্দরভাবে লিখে দিয়ে গিয়েছে, আর আল্লামা হাসান রাজা হুজুররা তিনারা প্রাণ উজাড় করে আশিক রাসূলদের অন্তরে কালামায়ে রেজার প্রেম ঢুকিয়ে দিচ্ছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য হুজুরদের কণ্ঠ শত শত বছর জারি থাকুক, আমরা চাই ইনশাআল্লাহ। বলি না ইনশাআল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহর মিলাদ নবী সাজিয়েছে। ওই মিলাদ নবীতে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আশিক রাসূল ভক্তবৃন্দরা আমার নবীর মিলাদ নবীতে আসার জন্য রওনা করেছে। ওই রাসূলুল্লাহর মিলাদ নবী শরীফে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, তিনিও গেলেন তার যুবতী কন্যাকে নিয়ে। যখন মিলাদের মাহফিল শুরু হয়ে গেল, আজকে আপনাদের প্যান্ডেলে এখানে যেমন একটা গেট আছে, আমার গৌসে পাক শাহে বগদাদের মিলাদের নবীর মাহফিল একটা গেট ছিল, সুবহানাল্লাহ। যখন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে গেট দিয়ে প্রবেশ করবে, গৌসে পাকের খাদেমরা বৃদ্ধা মহিলাকে দাঁড় করালেন। ও মা, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আপনি যে আজকের মিলাদের মাহফিলে এসেছেন, আপনার কাছে কি দাওয়াতনামা আছে? পারমিশন লেটার আছে? ইনভাইটেশন কার্ড আছে?
বৃদ্ধা মহিলা বলতে লাগলো, না আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, আমার কাছে তো কোনো ইনভাইটেশন লেটার নাই। খাদেমরা বলতে লাগলো, তাহলে তো মা আপনি আজকের এই মিলাদুন্নবীতে প্রবেশ করতে পারবেন না, আমরা দুঃখিত। তখন ওই বৃদ্ধা মহিলা মনটা খারাপ করে তিনি তার যুবতী কন্যাকে নিয়ে চলে যেতে লাগলেন। আর চিন্তা করতে লাগলেন, হুজুর বড় পীর গৌসুল আজম বাগদাদ শরীফের দরবারে এসেছি, রাসূলুল্লাহর মিলাদুন্নবীতে ঢুকতে পারি নাই, সমস্যা নাই, আজ আমি আমার ভাঙ্গা ঘরে আমার নবীর মিলাদুন্নবী করব। সুবহানাল্লাহ। চলে গেলেন নিজের ঘরে। যাওয়ার পরে রাতের শুরু থেকে আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়তে লাগলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন। আমার নবীর শান মানে আলোচনা করতে করতে সারাটা রাত যখন অতিবাহিত হয়ে গেল, যখন ফজরের ওয়াক্ত হলো, তখন ওই বৃদ্ধা মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলল, যাও মা, আমার জন্য একটু উজুর পানি নিয়ে আসো, আমি উজুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব। যখন যুবতী মেয়ে মায়ের জন্য উজুর পানি আনতে বের হবে, দরজার কাছে যাওয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতর ঢুকে বলল, মাগো, কে যেন আমাদের ভাঙা ঘরের দরজার চৌকাটে চুমু খাচ্ছে, কে যেন আমাদের ঘরের ভাঙার দরজার চৌকাটে চুমু খাচ্ছে। ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে দেখতে পেল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তার ভাঙা ঘরের দরজার চৌকাটে চুমু খাচ্ছে। জেরে বলি না সুবহান। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, হুজুর আপনি এখানে কি করছেন? গিয়েছিলাম আপনার দরবারে, ঢুকতে পারি না। গিয়েছিলাম আপনার দরবারে, আমরা ঢুকতে দেই না, কিন্তু আমি আমার এই দুই চক্ষু দিয়ে কি দেখছি, আপনি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আমার ঘরে তাশরীফ এনে তাও আমার ঘরের ভাঙা দরজার মধ্যে আপনি চুমু খাচ্ছেন, কারণ কি? গোসে পাক বলতে লাগলো, ও না খান্দা মহিলা, ও নাদান মহিলা, আমি তোমার ঘরের ভাঙা দরজার চৌকাটে নয়, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছিলে, তুমি যে সারা রাত আমার নবীর উপর নাতে মুস্তাফা পড়েছিলে, তোমার দুরুদের আওয়াজ ওই মদিনায় চলে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাহমাতুল লিল আলামিন নবী তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে। আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর গোলাম, আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি। জোরে বলি না সুবহান। আমার নবীকে ডাকতে জানলে দেখা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমাদের আছে না? ও যুবক ভাইরা, মাহফিল কমিটির সদস্যরা, আমি দেখেছি তাদের আদব, মাশাআল্লাহ, আমাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে এসেছে, সুন্দরভাবে আপ্যায়ন মেহমানদারি করেছে, খুব ভালো লেগেছে তাদের চেহারা, তাদের কথাবার্তা, সবকিছু মাশাআল্লাহ বোঝা যায় তারাই হচ্ছে নবীর আদর্শের সৈনিক, তারাই হচ্ছে হুসাইনি শরীক। সকলে বলি মারহাবা। তোমাদের উদ্দেশ্য করে একটা ওয়াজ নসিহত করে যাচ্ছি, হয়তো আর জীবনে আসি বা না আসি জানি না, তবে একটা জিনিস তোমাদেরকে আমি শুনিয়ে দিতে চাই, এই যুগে তোমরা কি ভালোবাসার নবীকে দেখাতে পারো, আমি, তুমি, আমরা সবাই এখানে আমরা কি আর নবীকে ভালোবাসতে পারি? সামান্যই তো প্যান্ডেল সাজাইছি, সামান্যই তো মাইক আনছি, সামান্য একটু লাইটিং করছি, সামান্য একটু বিরিয়ানি বা তাবারকের আয়োজন করেছি, সামান্য একটু আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দেই, এইটুকুই তো। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আমার নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি ছিলেন ইহুদি, যার বয়স ছিল মাত্র 18, 20, সর্বোচ্চ 22 বছর, যিনি এমন শান শৌকত ভাবে চলতেন, একটা পোশাক মাত্র একবার পরতেন, দ্বিতীয়বার সেই পোশাক আর গায়ে দিতেন না, এমন দামি খুশবু, এমন দামি পারফিউম আতর ইউজ করতেন। তিনি যেই দিকে হেঁটে যেতেন না কেন, আরবের মানুষরা বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গিয়েছে। যদি বলি না আল্লাহু আকবার। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি যুবক। কি যুবক? ইহুদি, মুসলমানের ধর্ম গ্রহণ করে নাই, ইহুদি একটা যুবক। গেলেন মক্কার বাজারে, গিয়ে দেখতে পেলেন কে একজন জন দাঁড়িয়ে আছে, যার পিছনের ঝুলগুলা সাগরের ঢেউয়ের মতো ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আমার নবী দয়াল নবী ঘাড় মুবারক ফিরালেন, আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখলেন, আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, হায় হায়, এ কেমন নূরানি চেহারা, এমন সুন্দর নূরানি চেহারা তো আমি আমার জন্মের পরেও কাউকে দেখি নাই, তিনি কে? খবর নিতে লাগলেন এই নূরানি চেহারায় আনোয়ারের অধিকারী তিনি কে? তখন বলতে লাগলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মুসাব ইবনে উমাইর আমার নবীকে দেখে পাগল হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন, আমার নবীর আশেক হয়ে গেলেন, আমার নবীর দিদারে মগ্ন হয়ে গেলেন, আমার নবীর দিওয়ানা হয়ে গেলেন। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি তিনার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ আমি অস্থির হয়ে আছি, আমার দিল কেমন জানি চটফট চটফট করছে। ইহুদি মা বলতে লাগলো, ও মুসাব, কি হয়েছে তোমার, কি হয়েছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও মা গো, আজ আমি মক্কার বাজারে গিয়েছিলাম, সেখানে এমন একজন নূরানি মানুষকে দেখেছি, যাকে দেখার পর থেকে তার প্রতি প্রেম ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই ইহুদি মা বলতে লাগলো, মুসাব, কাকে দেখেছো, কাকে দেখেছো? মুসাব বলতে লাগলো, মা গো, আমি দেখেছি তাকে, শুনেছি তিনি নাকি মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ইহুদি মা বলতে লাগলো, হাই হাই, কি বলছো, কি বলছো তুমি? তুমি ওই মুহাম্মদকে দেখেছো? মুহাম্মদকে দেখে মুহাম্মদের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ? না, এই হতে পারে না, এ তো অসম্ভব। কারণ আমরা ইহুদি, আমরা টাকাওয়ালা, আমরা পয়সাওয়ালা, আমরা সম্ভ্রান্ত। কেউ যদি জানে তুমি মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গিয়েছো, সমাজে আমাদের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার বাবা, ইহুদি বাবা যখন ঘরে আসলো, মা বিচার দিতে লাগলো, তোমার সন্তান নাকি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? তখন মা বাবা মিলে ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে অত্যাচার করতে লাগলেন, জুলুম করতে লাগলেন, টর্চার করতে লাগলেন। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে পারলেন, ও মা গো, ও বাবা, এমন একজনকে দেখেছি, যাকে দেখার পর থেকে আমি ইহুদি ধর্ম ছেড়ে দিতে রাজি, যাকে দেখার পর থেকে আমি আমার দামি পোশাক, দামি শান শওকত আমি ছেড়ে দিতে রাজি। আপনি মা, আপনি বাবাকেও ছেড়ে দিতে রাজি। আমি এমন একজন নবীর প্রেমে পাগল হয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন, মা ছেড়ে দিলেন, বাবা ছেড়ে দিলেন, ইহুদি ধর্ম ছেড়ে, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, সম্মান সব কিছু ছেড়ে সরাসরি আমার দয়াল নবীর কদম মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব, ইহুদি, কিন্তু আপনি নবীর নূরানি চেহারা দেখে আপনি নবীর প্রেমে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে ভালোবেসে আমি আমার মাকে ছেড়ে দিয়েছি, আমি আমার বাবাকে ছেড়ে দিয়েছি, আমি আমার টাকা পয়সা, ধন দৌলতকে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আপনি নবীর কদম মুবারকে আসার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আপনার মধুর কালিমাটা আমি মুসাবকে এক্ষুনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে পড়িয়ে দিলেন মধুর কালিমা। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর কাছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব কিভাবে আপনার খেদমত করতে পারি, কিভাবে আমি খেদমত করতে পারি? আমার নবী বলতে লাগলেন, ও মুসাব, এখন থেকে তুমি মুসাব আমি নবীর খাদেম হিসেবে সব সময় আমি নবীর সাথে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ওযুর পানিগুলো ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যেখানে যায় সেখানে মুসাব ইবনে উমাইর আমার নবীর খেদমতে নিজের জীবন যৌবন কুরবান করে দিচ্ছে। আমার নবী একদিন হঠাৎ ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা, সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমি উহুদের ময়দানে যাব, কাফের মুশরিক মুনাফিকদের সাথে যুদ্ধ করার জন্য আমরা উহুদের ময়দানে জিহাদে যাব। তোমাদের যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। একদল সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত হয়ে আছি। আরেকদল সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর বাহিনী, আমরা তীর নিয়ে প্রস্তুত আছি। আরেকদল সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম বাহিনী, আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি। এক একজন সাহাবী এক একভাবে প্রস্তুত। আর আমার নবীর নব মুসলমান সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব ইহুদি থেকে মুসলমান হয়েছি। আমি মুসাব কিভাবে তলোয়ার চালাতে হয় জানি না, কিভাবে তীর মারতে হয় জানি না, কিভাবে বল্লম মারতে হয় তাও আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধ করতে পারবো না? আমার নবী বলতে লাগলো, মুসাব, তোমার তলোয়ার ধরতে হবে না, তীর মারতে হবে না, তোমার বল্লম মারতে হবে না, বরং তুমি মুসাব আমি নবীর ইসলামের কালিমার পতাকা তুমি তোমার হাত দিয়ে উঁচু করে ধরে রাখবে। জোরে বলি না সুবহান। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী
দায়িত্ব দিলেন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ডান হাতে রাখার জন্য। আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে, উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে লাগলেন। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, মল্লম নাই, তীর নাই, কিন্তু আমার নবী যুদ্ধ করছে কাফের মুশরিকদের সাথে। তারা যদি সুযোগ পায় তাহলে তো তারা আমার নবীকে কতল করে শহীদ করবে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব থাকতে আপনি নবীর গায়ের মধ্যে, শরীর মোবারকের মধ্যে আঘাত আসবে, আমি মুসাব কখনো এটা সহ্য করতে পারবো না। এই জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে একবার আমার নবীর সামনের দিকে ঘুরে, আরেকবার আমার নবীর পিছনের দিকে ঘুরে, আমার নবীর আশেপাশে মুসাব ইবনে উমাইর ঘুরতে লাগলেন, যেন কোনো তীরের আঘাত আমার নবীর শরীর মোবারকে না লাগে, কোনো তলোয়ারের আঘাত আমার নবীর শরীর মোবারকে না লাগে। হঠাৎ করে এক মুনাফিকের দূর থেকে তীরের ছুরার আঘাত সরাসরি আমার নবীর শরীর মোবারকে না লাগে, মুসাব ইবনে উমাইরের বুকের মধ্যে গিয়ে ওই তীরটা সরাসরি ঢুকে যায়। মুসাব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে ডাক দিয়ে আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, আর দেখতে লাগলেন তার আঘাত পাওয়া এই দৃশ্য আমার নবী দেখেছে কিনা, আমার নবী দেখেছি না। বারবার আমার নবীর দিকে তাকাতে লাগলেন, দেখছে না। আমার নবী যুদ্ধে ব্যস্ত, জিহাদে ব্যস্ত। আরেকজন মুনাফিক এসে, আরেকজন কাফের এসে হাতের মধ্যে তলোয়ার নিয়ে মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তলোয়ারের আঘাত করলেন। সাথে সাথে মুসাব ইবনে উমাইরের বাম হাতটা জমিনে পড়ে যায়। আরেকজন কাফের এসে তার ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলেন। সাথে সাথে ডান হাতটা জমিনে পড়ে যায়। তিনি ইসলামের কালিমার পতাকা জমিনে পড়তে না দিয়ে তিনি তিনার দাঁতের মারি দিয়ে কামড়িয়ে ধরলেন, যেন ইসলামের পতাকাটা জমিনে না পড়ে। আরেকজন কাফের এসে সরাসরি তলোয়ারের আঘাত দিয়ে মুসাব ইবনে উমাইরের পেটের মধ্যে ঢুকিয়ে দেন। সাথে সাথে মুসাব ইবনে উমাইর চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব আপনি নবীর প্রেমিক বলছি। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর মাটিতে পড়ে আছে, তার বাম হাত নাই, তার ডান হাত নাই, তার বুকের মধ্যে তীরের আঘাত, তার পেটের মধ্যে তলোয়ারের আঘাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুসাব ইবনে উমাইরের কাছে এসে বলতে লাগলেন, ও মুসাব, এই কি হয়েছে, এই তোমার কি হাল হয়েছে? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, বড় স্বপ্ন ছিল আপনি নবীর জন্য জীবন দেব। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার সেই তামান্না, সেই আশা পূরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতে লাগলেন, ও মুসাব, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো? মুসাব বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য তো মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ভাই ছেড়ে দিয়েছি, আত্মীয় স্বজন, সমাজ, ধর্ম, টাকা পয়সা, পোশাক আদি সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব বলছি খোদার কসম করে, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে আমি কুরবানি করতে রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ওই সাহাবায়ে কেরামের মতো আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মুহাব্বত নামাজে আশিক রাসূল ভাইরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? হাই হাই, ইহুদি যুবক থেকে মুসলমান হয়ে নবীর জন্য জীবন দিয়েছে, আর আমরা কি করছি? কোথায় আমাদের নবীর আদর্শ, কোথায় আমাদের চরিত্র? এই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার সুযোগ হয়তো আমাদের অনেকেরই কম, কিন্তু এই জামানায় যদি নবীকে পেতে চান, নবীর আদর্শটা বুকে ধারণ করা দরকার আছে না? তাই আসতে বলি, আছে? একটু জোরে বলি না, নবীর আদর্শ চরিত্র আমরা সকলে চাই কি চাই না? আমার যুবক ভাইরা নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করতে চাও কি চাও না? মিলাদুন্নবীর শিক্ষা প্রথমবার মিলাদুন্নবী করেছে, আল্লাহ দেখে আছে যে তোমরা আসলে নিয়তকে পরিষ্কার করে করছো কিনা। এই মিলাদুন্নবীর শিক্ষা যতদিন বাঁচবো নবীর আদর্শ চরিত্র মোবারক সাথে নিয়ে বাঁচবো। রাজি আছি না নাই? যতদিন বাঁচবো নবীর চরিত্র মোতাবেক নিজের জীবনকে সাজাবো। রাজি আছি? ও যুবক ভাইরা, নবীর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? নাই মনে হয়, আপনাদের আওয়াজ কমে গেছে। মিলাদুন্নবীর প্রথম শিক্ষা, আমার নবীর প্রথম শিক্ষা হচ্ছে, মনে রাখবে উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইমতিহানের জন্য পাঠিয়েছে, পরীক্ষার জন্য পাঠিয়েছে। দুনিয়া থেকে কবরে যাবে, সেখানে তোমার প্রথম প্রশ্ন হবে ঈমানে। কিসের হবে? কবর থেকে হাসরের ময়দানে
মিজানের সামনে দাঁড়াবে, সর্বপ্রথম প্রশ্ন হবে আমলের, আর সেই আমলের সর্বপ্রথম আমলের নাম হচ্ছে সালাত। সালাত নামাজ, নামাজ। ওই নামাজ আমরা সকলে 5 ওয়াক্ত পড়তে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? আল্লাহ নামাজ দিয়েছে কয় ওয়াক্ত? আপনাদের এলাকায় ডেইলি কয় ওয়াক্ত নামাজ? আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নেই? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। আওয়াজ কমে গেছে, হিসাব জানেন না। এখন যদি 2 বক্স টাকা আনি দেই 5 মিনিটে গণে ফেলবেন। হুজুর আমি আছি, টাকা গণতাম। 5-7টা কত? আল্লাহ তাআলা সপ্তাহে আমাদেরকে নামাজ দিয়েছে কয় ওয়াক্ত? 5-7টা 35। আমরা ফরি কয় ওয়াক্ত? আমরা ফরি সপ্তাহে মাত্র 2 রাকাত। কয় রাকাত? তাও জুমার দিন। কিসের দিন? শুক্রবার। যুবক ভাইরা গভীর মনোযোগ, তোমাদেরকে ধরছি, তোমাদেরকে বলছি, ভুল করছো এটা বড় অপরাধ নয়, ভুলের উপর চলা হচ্ছে বড় অপরাধ। হেদায়েত সংশোধনের দরকার আছে না নাই? আল্লাহ কি বানাইছে 2 রাকাত নামাজ পড়ার জন্য? শুক্রবার সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে, আছে না নাই? ওঠার পরে আস্তে ধীরে গোসল করে, গোসল করার পরে কোনোভাবে একটা পাঞ্জাবি লাগায়, অনেকে পাঞ্জাবিও লাগায় না, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি লাগায়। খেলাধুলার জার্সি পরে কোথায় যাইতেছে? কোথায় যাচ্ছে? মসজিদে। কার সামনে দাঁড়াবে? আমরা নামাজে কার সামনে দাঁড়াই? আপনারা কি অন্য কারোর সামনে দাঁড়ান না? কার সামনে দাঁড়ায়? কি পড়তেছে যুবক? খেলাধুলার জার্সি আর দামি সুন্দর ইস্ত্রি করা লন্ডি করা কাপড়টা আলমারিতে রাখি দিছে বিকালে সন্ধ্যায় রাতের বন্ধুর বিবাহ হতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আর সিরা কাপড় ময়লা দুর্গন্ধ, কোনোভাবে একটা লুঙ্গি গিট মারি, একটা গিঞ্জি পরি, টুপিও নাই, মসজিদে যাই প্লাস্টিকের টুপি খুঁজে। আসেনি আপনাদের এলাকায়? আরে নাই, নাই বলেন। কারণ আমার আবার যাইতে হবে তো। হুজুর আপনি আমাদের বদনামি করে দিয়ে গেছেন, যাইতে দিব না। বাবা ও আমার ভাইয়েরা, বদনামি নয়, হেদায়েতের দরকার আছে না নেই? আমার আপনার এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলের হেদায়েত দরকার হওয়ার দরকার আছে না নেই? আমরা হেদায়েত চাই কি চাই না? 2 রাকাত নামাজ পড়ে, তাও যখন খতিব সাহেব হুজুর কি হাতে নেই, খুতবার বইটা হাতে নেই, যুবক আস্তে ধীরে চুরের মতো মসজিদে ঢুকে, চুরের মতো মসজিদে ঢুকে অনলি ফর 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ে কাবলা জুমাবাদ, বাদাল জুমাবাদ, সুন্নত, মুস্তাহাব, নফল, মিলাদ, কিয়াম তো অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ে কোনোভাবে মোনাজাতটা শেষ করে যুবক ডাকাইতের মতো বুকটা ফুলাই মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? বের হওয়ার পরে মোবাইল হাতে নেই। কি হাতে নেই? মোবাইল হাতে নিয়ে কি তুলে? ছবি তুলে, সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। ক্যাপশনের মধ্যে কি লিখে? জুমা মোবারক। মনে হচ্ছে চন্দনাইশ মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। ফরসে কয় রাকাত? ফরসে কয় রাকাত? আবার হাতের মধ্যে একটা জায়নামাজও লাগায়, জায়নামাজ লাগায়, ছবি ছাড়ে, বুঝাইতেছে সে তাজা মুসল্লি, তাজা নামাজি, অথচ নামাজ পড়ছে কয় রাকাত? আল্লাহ বলে বান্দা রে, তোরে কি আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য পাঠাইছি? আমার হাবিব, আমার বন্ধু 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খান্দেকের ময়দানে, হুনাইনের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবী রক্ত ঝরিয়েছে শুধুমাত্র আসমানের নিচে, জমিনটার উপরে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার জন্য নয়। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দামি দামি মজবুত মজবুত তোমাকে 2টা হাত দিয়েছি কাজ করার জন্য, 2টা পা দিয়েছি চলার জন্য, 2টা সুন্দর সুন্দর চক্ষু দিয়েছি দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য। ও বান্দা, তোমাকে কান দিয়েছি, নাক দিয়েছি, জুবান দিয়েছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, পরিবার দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, সমাজ দিয়েছি, এলাকা দিয়েছি, রাষ্ট্র দিয়েছি। বান্দারে, শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার জন্য নয়, বরং আমি আল্লাহকে দুনিয়ার জমিনে কমপক্ষে দৈনিক 5 বার আমি আল্লাহকে মসজিদে হোক, ঘরে হোক, জমিনে হোক, আমি আল্লাহকে তোর দামি কপালটা দিয়ে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি না? কয়বার সিজদা দেওয়ার জন্য? 5 ওয়াক্তে নামাজে এই দামি কপালটা দিয়ে কাকে সিজদা দেওয়ার জন্য? আল্লাহকে। আমরা কি দেই? বিবেককে প্রশ্ন করবে। দুনিয়ার কাউকে কেউ আপনাকে কিছু বলবে না। হয়তো যদি আপনি কাউরে মারেন, হয়তো জেল ফাঁসি হইতে পারে, কিন্তু নামাজ পড়ার না পড়ার জন্য কখনো জেল ফাঁসি হইতেছে আমাদের দেশে? সমাজে নামাজ পড়ে নাই, কেউ কি বাঁধি রাখছে? আল্লাহ বলে বান্দা, কেউ তোকে কিচ্ছু করবে না, কেউ তোকে কিচ্ছু বলবে না। দুনিয়ার জেল হয়তো দুনিয়ার মামলার জন্য,
আমি আল্লাহর মামলার জন্য দুনিয়াতে কেউ তোকে বিচার করবে না। মনে রাখবি হায়াত হয়তো 50, 60, 70 হয়েছে, মনে রাখবি সর্বোচ্চ 80, 90, 100 বছর। যখন বান্দা তোর হায়াত হয়ে যাবে, যখন তোর হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলে একটা দৌড় দিতে পারবি না, যখন চাইলে যৌবনের শক্তি দেখাতে পারবি না, বান্দা রে মনে রাখ, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা যাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে ছেলেকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে তোর হাড্ডির চূড়াগুলা টাস টাস করে খুলে যাবে, তোর রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তোর গলার পানি শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল যখন তোর বুকের মধ্যে থাবা দিবে, মনে হবে তোকে তোর বুকের মধ্যে আসমানটা রেখেছে, জমিনটা রেখেছে, পাহাড় রেখেছে, পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল যখন তোর রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তোর একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য তোর বাবা আসবে, তোর ভাই আসবে, তোর বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে তোর লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে, 3টা কাপড়ে প্যাকেট করে তোর লাশটাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শেষে তোর লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, তুই চিৎকার দিবি, আমি চিৎকার দিব, এখানে যারা আছেন প্রত্যেকে চিৎকার দিবেন, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, এত রূপসী সুন্দরী গুণবতী স্ত্রী আছে, আমার এত শান শৌকত থাকার পরেও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার আশিক রাসূল ভাইরা, ওই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে নিয়ে কবর রাখবে, গুরুস্থানে রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সকলে চলে আসবে। ওই অন্ধকার কবরে যখন আপনার লাশটাকে রাখবে, সাথে সাথে আপনার রুহটাকে আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে দিবে, শরীরের মধ্যে দিবে। আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছেন প্রত্যেকে চিৎকার দিবেন, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেল? আল্লাহু আকবার বলি না? কোথায় রেখে গেলা? কেমন করে রেখে গেলা? যে ঘরে দরজা নাই, যে ঘরে জানালা নাই, যে ঘরে লাইট নাই, যে ঘরে ফ্যান নাই, যে ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, এ কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি, চন্দন এসের আশিক রাসূল ভাইরা, ওই অন্ধকার কবরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে মসজিদের আজান কানে এসেছে কিন্তু মসজিদে না ঢুকে মসজিদকে পাশ কাটিয়ে চলে গিয়েছে, তাদের কবরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, যারা ফজরে ঘুম ছিল, জোহরে ব্যস্ত ছিল, আসরে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, মাগরিবে গীবত নিয়ে, আড্ডা নিয়ে, চায়ের দোকানে রং তামাশা করে যারা ব্যস্ত সময় পার করেছে, যারা এশারের সময় খাবার নিয়ে ব্যস্ত ছিল, ঘুম নিয়ে ব্যস্ত ছিল, তারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ নাফরমানি করেছে, যারা দুনিয়াতে মিথ্যা বলেছে, অহংকার করেছে, পরনিন্দা করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুগলখড়িতা করেছে, অন্যের হক মেরে খেয়েছে, সর্বক্ষণ আল্লাহর নাফরমানি করেছে, তারা মুনকার নাকিরের প্রশ্ন বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বোঝে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, আমার নবীর মিলাদ নবীকে বেদাত বলেছে, আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে সালাতু সালাম দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছে, তাদের কবরে নবী আসবে, খোদার কসম তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন আল্লাহ তাআলা ওই দুশমন রাসূলের কবরের সাথে, নাফরমান বান্দার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিঁড়তে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর যখন আমার আশিক রাসূল ভাইদের কবরে, চন্দন এসের রাহমাতুল লিল আলামিন সুন্নিয়া সংগঠনের যুবকদের কবরে যখন মুনকার নাকির
আসবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে। আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন তিন নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে গভীর রজনীতে বারবার আমার নবীকে ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত আশিকদের কবরে যখন আমার নবী আসবে, আশিক রাসূল বলবে মুনকার নাকির রে, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানি নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহান। ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে আমরা কবর গিয়ে চুমু দিতে চাই কি চাই না? ওই রাসূলুল্লাহ নূরানি চেহারা দিয়ে আমরা আমাদের অন্ধকার কবরকে আলোকিত করতে চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে নামাজ পড়া দরকার আছে না নাই? নাই। আজকের মিলাদুন নবীর প্রথম শিক্ষা, নবীর প্রেমে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কার প্রেমে? নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহকে ভয় করে। রাজি আছে না নাই? আমাদের দেশে আবার এক ধরনের নামাজি আছে যারা নামাজে নবীকে বাদ দেয়। নাউজুবিল্লাহ বলি না, বলে নামাজে নাকি নবী নাই, নবীর খেয়াল আসলে নাকি নামাজই হবে না। হাই হাই, অথচ নামাজের আগে আজান আছে না নাই? আপনাদের এই এলাকায় আসেনি? আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, সৈয়দ বাড়ি। মাশাআল্লাহ, নামও তো খানদান। মারহাবা। এই সৈয়দ বাড়িতে, এই সৈয়দ বাড়ি জামে মসজিদে আজান হয় কি হয় না? কয়বার? 5 বারের প্রতি আজানের মধ্যে আমার নবীর নাম কয়বার নেওয়া হয়? কে আরেকজন কইতেছে 10 বার। ফতি আজানে কয়বার? 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার? 2 বার। 5 দুগানে 10 বার। যদি আজানে আমার নবীর নাম নেওয়া না হয়, আজান হবে? কোন বাবার নাম নেওয়া হয়? কোন দাদা চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর নাম কি আজানে নেওয়া হয়? নামাজের পূর্বে কি দেই? আজান। আর ওই আজানে আমার নবীর নাম অবশ্যই 2 বার নিতে হবে, ঠিক কি না? আবার নামাজের মধ্যে যখন আমরা তাশাহুদের বৈঠকে বসি, আমরা কাকে সালাম দেই? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। যেই নবীকে নামাজে সালাম না দিলে আপনার নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার কোনো সুযোগ আছে? আছে? কেউ কি ফতোয়া দিতে পারবে যে নবীকে সালাম দেওয়া ছাড়া নামাজ হবে? এরকম কি বাপের বেটা, মায়ের বেটা আছে? তো ওই সমস্ত লামাযহাবী, ওই সমস্ত শয়তান, মুনাফিক, নামদারি মুসলমানদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার দরকার আছে না নাই? আওয়াজে বলে আছে না? এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ, আহা কি বলতাম, এখন তো সব দিকেই সমস্যা। কয়টা কথা বলবেন? শুধু নবীর দামান, ওলি আল্লাহদের দামান ধরে রাখেন, ইনশাআল্লাহ পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে দুনিয়ার জমিনে আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য কবরের চিন্তা করবে। কবরের পেরেশান সবসময় একজন মুমিনকে পেরেশানের মধ্যে রাখে। আমরা পেরেশান করি যখন টাকা শেষ হয়ে যায়, আমরা চিন্তা করি যখন পকেট শূন্য হয়ে যায়, আমরা অস্থির হয়ে যায়। অনেকে বিড়ি সিগারেট ধরায় যখন পকেটে কি থাকে না, টাকা থাকে না। ব্যাংকটা যখন খালি হয়ে যায়, যখন মাসিক বেতন আসতে একটু দেরি হয়, পাগল হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু একজন মুমিন বান্দা টেনশন করে নামাজের, সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা টেনশন করে কবরে, একজন মুমিন বান্দা টেনশন করে আল্লাহ রাসূলের, সুবহানাল্লাহ। ওই কবর, যেই কবরে আমাকে আপনাকে অবশ্যই যেতে হবে, ঠিক কিনা? কবরে কে কে যাবেন না? হাত তুলেন। কে কে যাবেন না বলছি? সুন্নিদের জজবা বেশি। কে কে যাবেন হাত তুলেন। আল্লাহু আকবার বলি। হাত না তুললেও যাইতে হবে। পৃথিবীতে এমন একটা জায়গা যেটাতে কেউ না যাইতে চাইলেও যেতে হবে, সেই জায়গার নাম হচ্ছে কবর। আওয়াজে বলি, সেই জায়গার নাম কি? কবর। আপনাদের এলাকায় আসেনি? কোন দিকে বাবা? এদিকে আছে না? কবরে মাঝে মধ্যে যাওয়া হয়নি নাকি? রাত 8টা 9টার পরে ওমা গো এদিকে যাইস না, কবর আছে, হাই ফেলাইবো, এরকম পাবলিক আসেনি? কবরকে ভয় পায়, অথচ কবরে কে শুয়ে আছে? আপনার দাদা, আপনার দাদার বাবা, অনেকের বাবা, অনেকের মা, অনেকের চাচা, অনেকের জেঠা, অনেকের পাড়া প্রতিবেশী, ঠিক কিনা? তারা যেমনি ভাবে অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক একদিন আপনি শুয়ে থাকবে।
ঠিক একদিন আপনার মা শুয়ে থাকবে, আপনার বাবা শুয়ে থাকবে, আপনার সন্তান ওই অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে থাকতেই হবে। কোনো মিস হবে? মিস হওয়ার কোনো সুযোগ আছে? দুনিয়াতে অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়, ইলেকশন ক্যান্সেল হয়ে যায়, নির্বাচন ক্যান্সেল হয়, এমপি পালাই যাইতে হয়, মন্ত্রী ভাগি যাইতে হয়, প্রধানমন্ত্রী ফালাই যাইতে হয়। এরকম ঘটনা আমাদের দেশে সারা বিশ্বে আছে না নাই? হেলিকপ্টারে করে ফালায়, নেপালে মন্ত্রী দেখছি হেলিকপ্টারে লটকে লটকে ফালাইতেছে। আরে হয়েছে কি? এমন দুর্নীতি করছি, জনগণ এমন ফিটা দিয়েছে, হেলিকপ্টারে সাক্কা ধরে ফালাই দিতেছে। এরকম ঘটনা আমরা দেখি না মাঝে মধ্যে? কিন্তু সব জায়গা থেকে পালানো যায়, কবর থেকে পালানোর কোন সুযোগ আছে? আছে আছে কোন সুযোগ আছে? যত বড়ই টাকাওয়ালা হন না কেন, আমি জমিদার, আমি চৌধুরী, আমি সৈয়দ, আজরাইল বলবে তুমি জিরো। তুমি কি? তুমি দুনিয়াতে হয়তো সৈয়দ হইছো, দুনিয়ায় তো খান হইছো, চৌধুরী হইছো, ব্যাংকে লক্ষ কোটি টাকা ছিল, রাস্তা দিয়ে হাঁটতা আর বাহাদুরি করতা, কে আছিস আয় আমার সামনে আয়, কে করবি আয় আমার সাথে। ওই বড় ভাইয়ের হাত আছে, ওই নেতার হাত আছে। তোমার অহংকার, তাকাব্বরিকতা, দাম্ভিকতায় এলাকার মানুষ তোমাকে ভয় পেত, তোমার সামনে আসতো না। কিন্তু আজরাইল বলে দুনিয়াতে তুমি হিরো ছিলা, কিন্তু আমি আজরাইলের সামনে তুমি জিরো। ঠিক কিনা? ওই কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার? আপনিও শুনেন না, আমিও শুনি না, এখানে যারা আছেন কেউ শুনে না, কিন্তু কয়বার ডাক দিচ্ছে? আওয়াজে বলি কয়বার? 3 বার কবর ডাক দে। অন্ধকার কবর। যখন আপনি কবরের পাশ দিয়ে হেঁটে যান, আপনার কদমের আওয়াজটা প্রত্যেকটা কবরবাসী ঠিক এইভাবে শুনে। আপনি যখন কবরের পার দিয়ে আপনি যখন হেঁটে যাই, প্রত্যেকটা কবরবাসীর কানের মধ্যে আওয়াজ যায়, আল্লাহর বান্দা যাচ্ছিস বাজারে, যাচ্ছিস বিবাহ অনুষ্ঠানে, যাচ্ছিস নেতাগিরি করতে, যাচ্ছিস অন্যের হক মেরে খাইতে, যাচ্ছিস সুদ খাইতে, ঘুষ খাইতে, যাচ্ছিস বেনামাজির মতন মসজিদের পাশ দিয়ে আল্লাহর নাফরমানি করতে হেঁটে যাচ্ছিস। তোর কদমের আওয়াজ আমিও শুনছি। একদিন আমার কদমের আওয়াজও আমার পাশের কবর শুনেছিল, কিন্তু আজ আমি কবরে, একদিন তুমিও কবরে আসতে বাধ্য থাকবে। ঠিক কিনা? ওই অন্ধকার কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। আল্লাহর বান্দা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিন এমন একটা জমিন যেখানে আসার প্রোগ্রাম আছে, যাওয়ার কোনো, থাকার কোনো প্রোগ্রাম, যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, সেই ঘরের নাম হচ্ছে কবর। এই জন্য কবর আমাকে আপনাকে, হাদিস মুবারকের মধ্যে আমার নবী বলছে, কবর প্রত্যেকটা বান্দাকে 3 বার ডাক দিয়ে বলে, একবার বলে আল্লাহর বান্দা শুনে রাখো, আনা বাইতুন ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, একাকী ঘর, যেই ঘরে একা আসতে হয়, একা থাকতে হয়। দ্বিতীয় তোমার সাথে কোনো সঙ্গী সাথী বন্ধু বান্ধব আসবে। দুনিয়াতে যুবক বিপদে বললে বন্ধুকে কল দেয়, বন্ধুরে কই আছিস, আয় আয়, সৈয়দবাদী মোড়ে আয়, চন্দনেশ বাজারে আয়, বিপদে পড়েছি। বন্ধুরা হুন্ডা চালায়, বাইক চালায়, তারা বন্ধুকে উদ্ধার করতে চলে যায়। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি কবরে বিপদে পড়ে কল দেওয়ার কোনো সুযোগ আছে? আসেনি। কবরে কাফনের সাথে কি কেউ একটা মোবাইল দিয়ে দেয়? গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিং এর কোন একটা সিম কি কাফনে ঢুকাই দেয়? এরকম সিস্টেম আপনাদের এলাকায় আছে? আর কবরের ভিতরে কি নেটওয়ার্ক আছে? কবরে মুসিবতে পড়লে দুনিয়ার কোন বন্ধুকে স্মরণ করার কোন উপায় আছে? কবর বলছে, বান্দা রে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমার বেডরুমে তুমি 2 জন ঘুমাও, 3 জন ঘুমাও, 4 জন, 5 জন, 6 জন, তুমি ঘুম যেতে পারো, কিন্তু মনে রেখো আমি কবর হচ্ছে সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড, যেখানে একা আসতে হবে, একা থাকতে হবে, তোমার সাথে দ্বিতীয় কেউ আসতে পারবে না, শুধুমাত্র আসবে তোমার ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। কবর 2 নম্বরে বলছে, আল্লাহর বান্দা না বাইতুল গুরাবা, আমি কবর হচ্ছি অন্ধকারে ঘর। দুনিয়ার জমিনে কারেন্টটা চলে গেলে তুমি সাথে সাথে আইপিএস এর লাইট মারো, দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি টর্চ লাইট মারো, যেন তুমি অন্ধকারে থাকতে না হয়। কিন্তু আমি কবর হচ্ছি এমন এক অন্ধকার ঘর যেখানে লাইট নাই, ফ্যান নাই। যদি তোমার ঈমান আমল মজবুত থাকে, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। যদি বলি না সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবরে আমরা সকলে ঈমান আমল মজবুত করে, নামাজ পড়ে, হক হালাল ভাবে চলে, নবীর মিলাদ নবী করে, আমরা আমাদের কবরকে আলোকিত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নারে তাকবীর।
নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জনাবে মাওলানা হাসান রাজা আল কাদেরী মুদাজিল হুলালি, হযরত আল্লামা জনাবে মাওলানা হাসান রাজা আল কাদেরী মুদাজিল হুলালি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে হুজুর সুযোগ দেব না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, উলামায়ে আহলে সুন্নাত, আন্তর্জাতিক ইসলামী স্কলার, বিশিষ্ট আলেম ব্যক্তিত্ব, আপনাদের সকলের সুপরিচিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রফেসর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরত আল্লামা জনাবে মাওলানা হাসান রাজা আল কাদেরী মুদাজিল হুলালি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মূল্যবান তকরীর পেশ করবেন। এখনো যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন মাহফিল আসার জন্য বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হাঁটবেন কম, গাড়ি সবসময় গাড়ি দিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে বলি মারহাবা, আওয়াজে বলি মারহাবা। আমাদের সুন্নিয়তের জান, আমাদের সুন্নিয়তের প্রাণ, যার কণ্ঠ শুনলে চোখে পানি আসে, সুবহানাল্লাহ। যার কণ্ঠ শুনলে অন্তরে রাসূলুল্লাহর প্রেম মহব্বত জাগ্রত হয়, সুবহানাল্লাহ। হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরী, সকলে বলি না মারহাবা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, হুজুরের ইজ্জতে, হুজুরের কণ্ঠে আল্লাহ তাআলা আরো অসংখ্য অফুরন্ত বারাকা দান করুক, আমিন বলি না আমিন। হাসান রাজা হুজুররা আছে বিদায় আমরা এখনো মাঠে ময়দানে গর্ব করে বলতে পারি আমাদের বেলালে হাফসির সেই মধুর কণ্ঠ আমরা এখনো শুনতে পারি, যদি বলি না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, যারা রাসূলুল্লাহর শান-মান গায় তারা হাসরের ময়দানে রাসূলুল্লাহর কুকিল বেলালে হাফসির সাথেই থাকবে, যদি বলি না সুবহানাল্লাহ। যেই কথাটা বলতে চেয়েছিলাম বাবারা, গভীর মনোযোগ। কবর তিনবার ডাক দে, এর মধ্যে 3 নম্বরে আমাদেরকে ডাক দি, বলছে আল্লাহর বান্দা আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। আল্লাহু আকবার বলি না। কবর বলছে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারি লাগাও। দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারো, কয়েল ধরাও, কিন্তু আল্লাহর বান্দা মনে রাখো আমি কবর কিন্তু সাপ, বিচ্ছু, বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ের ঘর। ঈমান আমল যদি মজবুত না থাকে, আল্লাহর ইবাদত যদি না থাকে, রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে, আউলিয়া কেরামের মহব্বত যদি না থাকে, মা বাবার খেদমত যদি না থাকে, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। আর যদি ঈমান আমলকে মজবুত করে আমি কবরে আসতে পারো, আমি কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, যদি বলি না সুবহান। ওই কবরে গিয়ে আমরা সকলে শান্তিতে থাকতে চাই। মহব্বতের আওয়াজ বলি আমরা সকলে কবরে গিয়ে শান্তি চাই কি চাই না? নবীর দিদারে মুস্তাফা চাই কি চাই না? রাসূলুল্লাহর সুপারিশ আমরা সকলে চাই কি চাই না? এই জন্য এলাকায় মিলাদ নবী চলবে না, বন্ধ হবে। আওয়াজ বলি এবারে কি শেষ নাকি আরো ভবিষ্যতে হবে? এই আমার যুবক ভাইরা, মিলাদ নবী আমরা চাই কি চাই না? এবারে কি শেষ করে দিবে নাকি ভবিষ্যতে হবে? ইনশাআল্লাহ আমরা এই রাসূলুল্লাহর মিলাদ নবী এলাকায় সৈয়দ বাড়িতে কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? তারা যতই বিরোধিতা করবে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে, শাহেনশাহ সিরকুটের গোলামরা, গাউসে মাইজ ভান্ডারীর গোলামরা, আউলিয়া কেরামের গোলামরা, সাহাবায়ে কেরামের প্রেমিকরা, আহলে বায়াতের প্রেমিকরা, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইনের সৈনিকরা আমার নবীর মিলাদ নবী করেই যাবে। সকলে বলি ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মথে আদর্শ নিয়ে চলবেন ইনশাআল্লাহ। আমরা বড় খুশি, আমরা বড় ভাগ্যবান।
বর্তমান পরিস্থিতিতে আমরা সকল সুন্নি জামাতের আলেম ওলামা, আমাদের পিতৃতুল্য আকাবেররা সকলে এক টেবিলে এসে বসে গিয়েছে, যদি বলি না মারহাবা। যখনই আহলে সুন্নাতের ডাক আসবে সকলে সুন্নি জামাতের জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে যাবেন তো ইনশাআল্লাহ। ডান হাত তুলে বলি আমরা সুন্নি জনতার জন্য, সুন্নি জামাতের জন্য, আকীদা আহলে সুন্নাতের জন্য, বাংলার জমিনে সুন্নিয়ত কায়েমের জন্য আমরা সকলে নিজের জান ও মাল কুরবান দিতে রাজি আছি না না? ডান হাত তুলে বলি রাজি আছি না না? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হওয়া এটা বড় গর্বের বিষয়। সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইরা প্রায় কয়টা হরন লাগাইছে বাইরে? মাইক কয়টা লাগাইছে? 6টা। যদি 6000ও মাইক লাগাই আমরা মাইকে এসে বলতে পারবো আমরা সুন্নি, ঠিক না? ঠিক না? কিন্তু আমাদের দেশে কিছু নামদারি টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা আছে যারা নিজেদের পরিচয় নিজেদের ঘরের মধ্যে দিতে পারে না, যারা বলতে পারে না আমি এই দল আমি সেই দল। কিন্তু সুন্নিরা জীবন বাজি রেখেও সুন্নিরা সব সময় আমার নবীর জন্য সুন্নি জামাতের হয়ে থাকবে ইনশাআল্লাহ বলি না? আর সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত সাংগঠনিক সচিব, যিনি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মাঠে ময়দানে 64 জেলায় দিন রাত একাকার করে যিনি সুন্নিতের পায়গাম পৌঁছে দিচ্ছেন, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের বিরুদ্ধে একদল বাতিল ফিরকা কোরআন হাদিসের দলিল দিতে না পেরে তারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মামলা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা হচ্ছে এই যুগের ইয়াজিদের উত্তরসূরি, জুড়ে বলি না ঠিক কিনা? আমরা এই মামলাকে আমরা জুতার তলাও মনে করি না, কারণ সামান্য মামলা না দিছো। আর আমাদের ইমাম হুসাইন তো কারবালার জমিনে গর্দান দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি দিয়েছে? গর্দান দিয়েছে। ও ইমাম হুসাইন, আপনি গর্দান কেন দিলেন? দুনিয়ার জমিনে সকলে গর্দান মাথাকে বাঁচানোর জন্য হাত দেয়। আমাদেরকে যখন কেউ আঘাত করে আমরা কি দিয়ে নিজেকে সেভ করি? কি দিয়ে সেভ করি? হাত দিয়ে নিজেকে আমরা সংরক্ষণ করি, সেভ করি আক্রমণ থেকে বাঁচার জন্য। ওই ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তো সকলে হাত দিয়ে মাথা রক্ষা করে, আর আপনি কেন মাথা দিয়ে দিলেন? ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা কি জানো না আমি তো আমার এই হাত আমার রাসূলুল্লাহ আমার নানা জান হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত মোবারকের মধ্যে রেখেছি। যে হাত আমি আমার নানার হাতে হাত রেখেছি সেই হাত তো কখনো ইয়াজিদের সাথে মিলাতে পারে না। এই জন্য আমি আমার হাতকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে আমি আমার গর্দানকে কুরবান করে দিয়েছি, যদি বলি না সুবহান। এই জন্য সুন্নিরা কখনো বাতিল ফিরকার সাথে হাত মিলাইতে জানে? আওয়াজে বলি না জানে? যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন, যত বড় রাজনীতি হোক না কেন, যত বড় পলিটিশিয়ান হোক না কেন, সুন্নিরা কখনো বাতিলের সাথে হাত মিলাবে? কিন্তু তারাই হাত মিলাইছে, মিষ্টি খাইছে, সিন্নি খাইছে, সনদ পাইছে, টাকা পাইছে, বান্ডিল পাইছে, আবার তারাই এখন সুফি সাজে গেছে, ঠিক কিনা? আর আমরা মিষ্টিও পাই নাই, সিন্নিও পাই নাই, টাকাও পাই নাই, কিচ্ছু পাই নাই। তোমরা বাইতুল মুকাররমও পাইছো, সনদও পাইছো, রাষ্ট্রীয় ক্ষমতা পাইছো, বিভিন্ন জায়গার সম্পত্তি পাইছো, আবার জননীও ডাকছো, সব তোমরা করলা। আবার দালাল ডাকছো আমাদেরকে। মনে রাখবা সুন্নিরা দালাল নয়, তোমরা বিক্রি হয়েছো ইরানের শিয়াদের কাছে, বিক্রি হয়েছো সৌদির রিয়ালের কাছে, বিক্রি হয়েছো আমেরিকার ডলারের কাছে, বিক্রি হয়েছো ইউরোপের পাউন্ডের কাছে, আর প্রত্যেকটা সুন্নি বিক্রি হয়েছে আমার নবীর কদম মোবারকে, চিল্লে বলে ঠিক কিনা? এই জন্য যতই মামলা দাও, হামলা দাও, যতই জুলুসের মধ্যে গরম পানি ডালো, ঢিল মারো, সুন্নিরা থেমে যাবে? সাগরের পানিকে, সাগরের ঢেউকে কেউ থামাতে পারবে? যতই বাদ দেওয়া হোক কখনো অলি আল্লাহর ভক্তদেরকে থামানো যাবে? কারণ সুন্নিরা নবীর প্রেম নিয়ে এগিয়ে যাবে। রাজি আছি না নাই? আমরা রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে, ইমাম হুসেনের চেতনা নিয়ে, আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীর বাংলার জমিনে সুন্নিয়ত কায়েম করতে চাই কি চাই না? রাজি আছি না না? আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুক। বিশেষ করে হুজুর আপনি অনেক খুশি হবেন, এই রাহমাতুল লিল আলামিন সুন্নিয়ত সংগঠন সব ইয়াং জেনারেশন প্রথমবারের মতো নবীর প্রেমে তারা রাসূলুল্লাহর মিলাদ সাজিয়েছে। সুবহানাল্লাহ। তাদের জন্য হুজুর প্রাণ ভরে দোয়া করবেন। তারা আপনাকে ভালোবাসে, সুন্নিয়তকে ভালোবাসে, বাসো কিনা? রাসূলুল্লাহর প্রেম মহব্বত নিয়ে আলেম ওলামাকে তোমরা মহব্বত করো তো ইনশাআল্লাহ। তারা মাহফিল সাজিয়েছে, এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। আমার নবী যেন মদিনাতুল মুনাওয়ারা থেকে এই মাহফিলকে দেখে দেখে যেন তাদের জন্য দোয়া করে, এবং এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি ইনশাআল্লাহ
এই বছরই শেষ করে দিবা না? কত সুন্দর পাঞ্জাবি লাগাইছে, মারহাবা বলি না? প্রত্যেক বছর এইভাবে সুন্দর পাঞ্জাবি পরবা, টুপি পরবা, এলাকার মুরব্বীদেরকে সালাম দিবা, তাহলে তাদের অন্তরে তোমাদের প্রতি মায়া সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। যখন একদল যুবক ফুটবল খেলার নতুন নতুন হুজুর মাঠ বানাইছে লাইটিং দিয়ে, ঘন্টায় নাকি 2000-3000 টাকা। আরে কি সমস্যা? ফুটবল খেলতে হয়, শরীর চর্চা, অথচ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আসেনি এরকম যুবক? ফুটবল খেলা ডিলেট। এটা আসলে বলি লাভ নাই, তোমরা কালকে থেকে ফুটবল খেলবা, যা খেলবা, তবে সতর ডেকে, কি ডেকে? হাঁটুর উপরে নয়, হাঁটুর নিচে। ইনশাআল্লাহ পারবে তো? যতগুলা হাফ প্যান্ট আছে ফেলে দিবা পুকুরে, যতগুলা হাফ প্যান্ট আছে আগুনে জ্বলাই ফেলবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? হাফ প্যান্ট পরা, সতর খুলে ফুটবল খেলা হারাম। কি তুমি যে হারাম, তুমি নিজেও কবিরা গুনাহ করছো, তোমাকে যে দেখছে তারও কবিরা গুনাহ হচ্ছে। ফুটবল খেলে প্রত্যেকটা যুবক ফুল প্যান্ট পরে খেলবে। আমি খেলতে নিষেধ করে কোনো লাভ নাই, খেলবে, তবে কি পরে খেলতে হবে? ফুল প্যান্ট পরে, সতর ডেকে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে কবুল করুন। আমার মুরব্বী বাবাদের হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ বিশেষ করে পিচ্ছি পিচ্ছি সোনামণিদেরকে রাসূলুল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। মা বোন যারা আলোচনা শুনেছেন এবং শুনবেন, প্রত্যেকের হায়াতে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিক। বিশেষ করে আমার আব্বা হুজুর আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরির জন্য দোয়া করবেন। হুজুর আল্লামা হাসান রাজা আল কাদরি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মুরব্বী কেরামের জন্য আমরা সকলে দোয়া করতে রাজি আছি না নাই? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। খুব সুন্দর করে কোরআন শোনার আলোকে মূল্যবান তৌফিক পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমদিন, বিশিষ্ট ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত আল্লামা জনাবে মাওলানা আয়াতুল্লাহ কামাল কাদরি মাতাজুল উলামা। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। বাবা আপনি আজকের মাহফিলে রাহমাতুল আলামিন সুন্নি সংগঠনের এলাকাবাসীর ব্যবস্থাপনা এবং যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে আজকের মাহফিল উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে হুজুর দোয়া করবেন। এর পর্যায়ে এটা ভাইয়া ইচ্ছারা থাকতে না, বুঝে ব্যথা পাবেন। কি দিতে হবে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত চন্দনেশ্বর জনতার প্রিয় মুখ, মানবিক ব্যক্তিত্ব হযরত আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুকী মাতাজুল আলী। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুকী হুজুরকে বরণ করবেন মোহাম্মদ মুবারক হোসেন। সবাই মারহাবা মারহাবা। চন্দনেশ উপজেলা পরিষদের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেবকে ফুলের তোড়া দিয়ে মারহাবা তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা হাসান রাজা আল কাদরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা শাহজাদা হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেবকে আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। এটা আমার বাবার কদমে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত লাগবে না তো
না লাগবে না না লাগবে না, লাগবে না, লাগবে না, এটাই তো আমি দিছি। আর লাগবে না, শেষ হয়ে গেছে, হয়ে গেছে, এর উপর আর লাগবে না। করে দেন। অন্য কেউ আছে আর? অন্য কাউকে দেন, আমাদেরকে লাগবে না, কালাম পড়বেন। না আমরা তো হয়ে গেছি, আমরা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ভিডিওটি সমস্যা সবাই সবাই মারহাবা। চেয়ারম্যানের সবার পক্ষ থেকে দিয়ে দিচ্ছে, আর লাগবে না। আপনাদের প্রতিনিধি দিই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়েছেন, মূল্যবান টপিক পেশ করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। কালাম পড়বেন। জি, এই পর্যায়ে মেজবানদারি কালাম পরিবেশন করবেন মেজবানদারি বলছি আহ্বায়ক কমিটি বাংলাদেশ বাংলাদেশ পৌরসভার সম্মানিত সভাপতি ইনশাআল্লাহ দোয়া করবেন। সদর আজম, সাবেক সভাপতি সিকান্দার আঙ্কেলের সম্মানিত সুযোগ্য সন্তান। এই পর্যায়ে মেজবানদারি কালাম পরিবেশন করবেন মোহাম্মদ আজম খান। Assalamualaikum warahmatullahi wabarakatuh. বাইরে আমার গৌসের মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গৌসের মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গৌসের মাঝি ভান্ডার মৌলায় আমার দিনের বন্ধু দয়াল দাতাকে পাশেন্দো মৌলায় আমার দিনের দয়াল দাতাকে পাশেন্দো বব সিন্ধু পার করিতে বন্ধু নাই পার করিতে বব সিন্ধু বন্ধু নাই আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গজ মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গজ মাঝি ভান্ডার রূপের রাজা বটে তুমি তাহারে গেরে আমি মোলারে ও মোলা রূপের রাজা বটে তুমি তাহারে গেরে আমি তুমি আমি তুমি করো এক হাত আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গজ মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গজ মাঝি ভান্ডার রমেশ বলে ভাবি মনে মিলন যুগে মিলন দিনে রমেশ বলে ভাবি মনে মিলন যুগে মিলন দিনে জমানায় জীবনে ভরসা তোমার জমানায় জীবনে ভরসা তোমার আমার মৌলা মাঝি ভান্ডার জীবন তরি কান্দারে গজ মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার মৌলা মাঝি ভান্ডার
জীবন তোরে কান্দারে একত মাঝি ভান্ডার জীবন তোরে কান্দারে একত মাঝি ভান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مرحبا مرحبا الصدر الرئيس মেজবান কালাম প্রদর্শন করলেন গৌসে হুকুমত বাংলাদেশ কংগ্রেস সভার সভাপতি মোহাম্মদ আব্দুল খান। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম